গ্রামের একেবারে শেষ প্রান্তে মাটির রাস্তার পাশে একটা ছোট্ট টিনের ঘর ছিল। ঘরটা ছোট হলেও তার ভেতরে ছিল বিশাল একটা পৃথিবী। সেই ঘরেই থাকত এক গরিব পরিবার, বাবা, মা আর তাদের একমাত্র মেয়ে। মেয়েটার নাম ছিল রাইমা। রাইমা ছিল গরিবের ঘরের মেয়ে, কিন্তু তার চোখে ছিল রাজকন্যার স্বপ্ন। সে প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠত, মায়ের সাথে পানি আনত, বাড়ি ঝাড় দিত, তারপর বই হাতে নিয়ে বসে পড়ত। ওর কোনো দামি খেলনা ছিল না, ছিল না সুন্দর জামা, কিন্তু তার ছিল একটা বড় স্বপ্ন। রাইমা প্রায়ই বলতো, মা, আমি একদিন অনেক বড় হব, আমি তোমাদের দুঃখ শেষ করব। মা হেসে বলতো, পাগলি, গরিবের ঘরে আবার রাজকন্যা হয় নাকি? কিন্তু রাইমা জানত, রাজকন্যা হতে রাজপ্রাসাদ লাগে না, লাগে সাহস আর স্বপ্ন। স্কুলে গিয়ে রাইমাকে অনেকেই নিয়ে হাসত। কেউ বলতো, ওই দেখ, গরিবের মেয়ে আসছে। কেউ আবার বলতো, এই মেয়ের স্বপ্ন দেখার দরকার কি? রাইমা চুপ করে থাকত, কিন্তু ভেতরে ভেতরে সে কাঁদত। একদিন স্কুল থেকে ফেরার পথে রাইমা দেখল একটা বড় বাড়ির সামনে একটা রাজকীয় গাড়ি দাঁড়িয়ে। সেখানে এক রাজকন্যা নামল, দামি জামা, সুন্দর হাসি, সবাই তাকে ঘিরে ধরল। রাইমা দূরে দাঁড়িয়ে দেখছিল। সে মনে মনে বলল, আমি গরিব, কিন্তু একদিন আমি ওই রাজকন্যা হব, আমার নিজের রাজ্যের। রাইমার স্বপ্নগুলো দিন দিন বড় হতে লাগল, কিন্তু বাস্তবতা ছিল তার ঠিক উল্টো। একদিন সকালে রাইমা ঘুম থেকে উঠে দেখে তার বাবা উঠে বসতে পারছে না। বাবার মুখটা ফ্যাকাশে, চোখ দুটো ক্লান্ত। রাইমা দৌড়ে গিয়ে বলল, বাবা, তোমার কি হয়েছে? বাবা হালকা হেসে বলল, কিছু না মা, একটু দুর্বল লাগছে। কিন্তু মা জানত এই কিছু না এর আড়ালে অনেক বড় কষ্ট লুকানো। ডাক্তার বলল, ওনাকে নিয়মিত ওষুধ দিতে হবে, না হলে বিপদ বাড়বে। রাইমার মা চুপ করে দাঁড়িয়ে রইল, কারণ ওষুধ মানেই টাকা, আর টাকা মানেই অসম্ভব। সেদিন রাতে ছোট্ট ঘরের ভেতর কেউ ঘুমাতে পারল না। রাইমা শুয়ে শুয়ে ভাবছিল, আমি কি শুধু স্বপ্ন দেখব, নাকি কিছু করব? পরদিন স্কুলে গিয়ে রাইমা মনোযোগ দিতে পারল না। খাতার পাতায় বারবার বাবার মুখ ভেসে উঠছিল। ঠিক তখনই স্কুলের ম্যাডাম ডাক দিলেন। রাইমা, এই প্রতিযোগিতার ফর্মটা নাও। রাইমা অবাক হয়ে বলল, ম্যাডাম, এটা কি? ম্যাডাম বললেন, এটা স্কলারশিপ পরীক্ষা, পাশ করলে পড়াশোনার সব খরচ সরকার দেবে। রাইমার বুকের ভেতর
হঠাৎ করে কিছু একটা জ্বলে উঠল। এই প্রথম সে অনুভব করল, হয়তো এইটাই আমার সুযোগ। সেদিন বাড়ি ফিরে রাইমা মাকে সব বলল। মা চুপ করে শুনল। তারপর বলল, মা, চেষ্টা করো, আল্লাহ কারো পরিশ্রম ফাঁকা রাখে না। রাইমা জানত এই লড়াই শুধু তার না, এই লড়াই তার বাবার জন্য, তার মায়ের জন্য, আর সেই ছোট্ট টিনের ঘরের জন্য। স্কলারশিপ পরীক্ষার দিন যত কাছে আসছিল, রাইমার বুকের ভেতর তত ভয় জমছিল। দিনভর পড়াশোনা আর রাতভর বাবার সেবা, এই দুইয়ের মাঝেই রাইমার দিন কেটে যাচ্ছিল। অনেক রাতে সবাই ঘুমিয়ে পড়লে রাইমা হারিকেনের আলোয় বই খুলে বসত। হারিকেনের আলো কম, চোখ জ্বলে, মাথা ধরে যায়, তবুও রাইমা থামে না। একদিন গভীর রাতে বাবা ধীরে ধীরে উঠে বসে বললেন, মা, তুই এত কষ্ট করছিস কেন? রাইমা চোখ মুছে বলল, বাবা, আমি রাজকন্যা হতে চাই। বাবা অবাক হয়ে তাকালেন। রাইমা বলল, আমি তোমাদের কষ্ট শেষ করতে চাই। পরীক্ষার আগের রাত, বাইরে ঝড়, টিনের চালে বৃষ্টির শব্দ, টুপটাপ টুপটাপ। রাইমার হাত কাঁপছিল, ভয় না, দায়িত্বের ভারে। পরদিন ভোরে মা রাইমার কপালে হাত রেখে বলল, আল্লাহ ভরসা মা। পরীক্ষা কেন্দ্র, অনেক বড় বিল্ডিং, চারদিকে দামি জামা পরা অনেক বাচ্চা। রাইমা নিজের দিকে তাকালো, পুরনো জামা, মলিন জুতো। এক মুহূর্তের জন্য তার চোখ ভিজে উঠল। তারপর সে চোখ মুছল, নিজেকে বলল, আমি গরিব হতে পারি, কিন্তু দুর্বল না। ঘণ্টা বাজল। প্রশ্নপত্র হাতে এলো। রাইমা চোখ বন্ধ করল, একটা গভীর শ্বাস নিল আর লেখা শুরু করল। পরীক্ষা শেষ হবার পর দিনগুলো যেন থমকে গেল। প্রতিদিন সকালে রাইমা দরজার দিকে তাকিয়ে থাকত, পোস্টম্যান আসবে কিনা এই ভাবনায়। একদিন দুপুরবেলা হঠাৎ করে দরজায় শব্দ হলো, টক টক টক। মা দরজা খুলে দেখল একটা চিঠি, খামের ওপর লেখা স্কলারশিপ বোর্ড। মায়ের হাত কাঁপছিল। রাইমা চিঠিটা নিল, একবার বাবার দিকে তাকালো, তারপর খাম খুলল। চিঠিতে লেখা ছিল, রাইমা, তুমি নির্বাচিত হয়েছ। এক মুহূর্তের জন্য কেউ কিছু বলতে পারল না। তারপর মা হাউ মাউ করে কেঁদে ফেলল। বাবার চোখ ভিজে উঠল। রাইমা চুপ করে দাঁড়িয়েছিল, তার চোখে জল, কিন্তু মুখে হাসি। সেই দিন থেকে রাইমার জীবন বদলে গেল।
ভালো স্কুল, নতুন বই, নতুন স্বপ্ন। কিছু বছর পর রাইমা আবার সেই গ্রামে ফিরল। এবার সে আর গরিবের ঘরের ছোট্ট মেয়ে না, সে এখন অনেক বড় একজন মানুষ। গ্রামের লোকেরা বলল, এই তো আমাদের রাজকন্যা। রাইমা মুচকি হেসে বলল, আমি রাজকন্যা হয়েছি কারণ আমার মা বাবা আমার রাজা রানী। গল্প এখানেই শেষ নয়। এই গল্প সেই সব মেয়েদের জন্য যারা গরিব কিন্তু স্বপ্ন দেখে। মনে রাখবেন, রাজকন্যা জন্মায় না, রাজকন্যা তৈরি হয়।